الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين وقال النبي صلى الله عليه وسلم من سب صحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سرورا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসবার এবং বসবার মতন যিনি তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগিতে সুস্থতার নিয়ামত দিয়ে নেককে নেক বুঝে গুনাহকে গুনাহ বুঝে নেকের প্রতিযোগিতা করে মসজিদে আগে আগে আসবার সুস্থ শরীর নিয়ে সুস্থ মন নিয়ে যিনি তৌফিক দান করেছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার আবারও শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রব বলে বান্দা যত শুকর আদায় করবা তত আমার নিয়ামত তোমার জন্য উন্মুক্ত করে দেব সুবহানাল্লাহ। আর শুকর গুজার থেকে যখন তোমার মুখকে তোমার জবানকে গুটিয়ে নিবা তখনই তোমার উপরে আসমান আসমানি জিসমানি ডাইনে বামে পিছনে সামনে মুসিবত আর মুসিবত পেরেশানি আর পেরেশানি দুঃখ আর দুঃখ বিপদ আর বিপদ মুসিবত আর মুসিবত। এজন্য রবের বেশি বেশি শুকর গুজার করলে রব কি হবে? খুশি হবে। আর নিয়ামত কি করে দিবে? উন্মোচন করে দিবে, নিয়ামতকে আরো বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ। খালি জবান, যিনি আমাদেরকে জবান দিয়েছেন তিনার জবান দিয়ে শুকর আদায় করলে তিনি নিয়ামত কি করে দিবে? বাড়িয়ে দিবে। আর তিনার জবান দিয়ে যদি শুকর আদায় না করি তাহলে শুকর নিয়ামতের দরজা কি করে দিবে? আল্লাহ বন্ধ করে দিবে। এজন্য প্রায় সময় দেখি আল্লাহর আযাব গজব চোখের সামনে পড়ে কিন্তু আমাকে পায় না, আপনাকে পায় না। মনে করবেন যে নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি, আল্লাহ শুকর আদায় করি, ওই বদৌলতে আল্লাহ তাআলা ওই আযাব থেকে দেখা গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছে সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বিরা, যুবক ভাইরা, আমরা যখন নামাজের আযান হবে বাড়ি তো আমাকে রাখবে না, মৃত্যু হলে সাথে সাথে বের করে দিবে। আমার সন্তান ঘর থেকে বের করে দিবে, আমার বিবি আমাকে ঘর থেকে বের করে দিবে, আমার মেয়ে আমাকে ঘর থেকে বের করে দিবে, আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিবে। বলবে যে দুর্গন্ধ আসছে, ফুলে গেছে, চোখ বড় হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, হ্যাঁ এরকম ভাবে বলতে থাকবে আর ঘৃণা করতে করতে বের করে দিবে। আর সেই ঘরটাকে আমরা, সেই বাড়িটাকে, সেই বাজারকে, সেই দুনিয়াকে এত মহাব্বত, এত ভালোবাসতেছি যে মসজিদ থেকে আমার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মসজিদ থেকে, ইবাদত থেকে, উলামায়ে কেরামের মহাব্বত থেকে আমার ভালোবাসা দুনিয়ার আসবাবের প্রতি এত মহাব্বত ভালোবাসা বাড়ছে যে আমরা ইবাদতের প্রতি তাওয়াক্কু করি না। যে ইবাদত আমার সামনে আযান পড়ে গেছে, আমি দৌড়ে মসজিদে চলে যাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে বলতেছে, এই পৃথিবীবাসী তোমরা কি এক আল্লাহকে বিশ্বাস করে নবীর তরিকা চলতেছো, ঈমান এনেছো, দাবি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইজন্য আমি কোরআনের মধ্যে আয়াতটা উল্লেখ করে বললাম
আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের, ফজরের হক, জোহরের হক, আসরের হক, মাগরিবের হক, এশারের হক, যখনই মসজিদের মাইকে আজান শুনবা, ধ্বনি শুনবা, মুয়াজ্জিনের আজান শুনবা, সাথে সাথে মসজিদে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে, দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ফেলে দিয়ে দৌড়াইয়া মসজিদে চলে এসে আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার কুদরতের পায়ে লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাক দাও। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের ডাক না শুনলে তুমি যে রবের কুদরতের পায়ে লুটিয়ে পড়েছো, তোমার এই কুদরতের পায়ে লুটিয়ে পড়া, তোমার রব তোমাকে ডাক দিয়ে রহমতের কোলে নিয়ে নেবে। আর যদি দুনিয়া গান্দা পচার মধ্যে ঘুরো, তাহলে তোমাকে শয়তান কি করবে? ওয়াসওয়াসা দিয়ে তোমাকে